হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে গরম পড়তে না পড়তেই তোমাদের সামনে নিয়ে চলে এলাম গরমকালের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। তো কি বলো তো, আশা করছি তোমরা বুঝতেই পারছো দেখে, পটল চিংড়ি। তো অনেকেই তো অনেক রকমভাবে পটল চিংড়ি রান্না করে। আমি খুব অল্প তেলে কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। পটল চিংড়ি হয়তো কম বেশি সবাই জানে রান্না করতে, কিন্তু আমি আমার মতো করে যেভাবে রান্না করি তার জন্যই তোমার সেটা দেখাতেই তোমাদের কাছে এলাম। তো দেখো, অনেকে কী করে, আলু আর পটলটাকে আগে ভালো করে ভেজে নেয়। আমিও কখনো ভেজে নিই, কিন্তু আজকে ভেজে নিইনি। আজকে মনে হলো একটু কম তেলে রান্না করব, তার জন্য আলু আর পটলটাকে আগে থেকে ভেজে নিয়ে নিই। প্রথমে কড়াইতে একটু অল্প পরিমাণে তেল দিলাম। তেল দিয়ে দিয়ে দিচ্ছিলাম জিরে ফোড়ন, গোটা জিরে, যে যেটাকে বলো, গোটা জিরে বা সাদা জিরে, যে যেটা বলো সেটাই। গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে ব্রাউন হয়ে এলে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আমি না আগে আদা রসুন বাটা অতটা ইউজ করতাম না, কিন্তু একটা অনুষ্ঠান বাড়িতে রান্নাটা খাওয়ার পর যখন সেই রাঁধুনিকে জিজ্ঞেস করেছিলাম, তখন সে আমাকে এই রেসিপিটা বলেছিল। সেখানে অবশ্য সে তার মতো করে আলু আর পটলটাকে আগে ভেজে রেখেছিল, বাদবাকি প্রসেসটা তার মতো করেই করেছি, শুধু আমি আলু আর পটলটাকে নিজে ভাজিনি। তো দেখো, ভেজে নেওয়ার পর ভালো করে দিয়ে দিলাম হচ্ছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। যে যতটা পরিমাণে করবে তার ওপর ডিপেন্ড করছে পরিমাণটা, বুঝতে পারছো তো। আমি এখানে খুব অল্প পরিমাণেই করছি, খুব একটা বেশি করছি না। তো এখানে আমি ভালো করে নিয়ে ভালো করে এবার মশলাটাকে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। বেশ একটু সময় নিয়েই কষাবো। তাহলে মশলা থেকে একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত ওয়েট করবো। মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে দিয়ে দেবো। আমি এখানে নিয়েছি 250 মতো বেশ একটু বড় সাইজের চিংড়ি। তোমরা দেখলে বুঝতেই পারছো, চিংড়ির সাইজ ছোটো বড়ো হলে কোনো অসুবিধা নেই, তাতে স্বাদের কোনো পার্থক্য হয় না। তো দেখো, এবার আমি চিংড়িটা ভালো করে আগে ভাজিয়ে নিই, কারণ চিংড়ি বেশি ভাজলে রাবার হয়ে যায়। তো চিংড়িটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো, ততক্ষণ না পুরোপুরি চিংড়িটা কষানো হচ্ছে। তো ওই মিনিট 5 মতো সময় লাগবে চিংড়িটা পুরোপুরি কষতে। চিংড়িটা খুব ভালো করে কষানো হয়ে যখন যাবে, তখন আমি এর সঙ্গে অ্যাড করে দেবো কেটে রাখা আলু আর পটলটা। দেখো, দেখতেই পাচ্ছ, আমি এই সময় দিয়ে দিলাম কেটে রাখা আলু আর পটলটা। ভেজে না নিলেও কিন্তু টেস্টের কোনো পার্থক্য আমার কাছে লাগেনি। হ্যাঁ, হয়তো ভেজে নিলে আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু না ভাজলেও কম ভালো যে লেগেছে তা না। যেহেতু আমার বাড়িতে তেল কম খাওয়াই চল, আমরা তেল খুব একটা বেশি খাই না, তার জন্য এইভাবে করা। তো দেখো, আলু আর পটলটা দিয়ে খুব ভালো করে ঘিমে আছে ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। এই সময় দেখতে হবে যেন একদম ফ্লেমটা লো থাকে। খুব বেশি থাকলে নিচ থেকে মশলাটা পুড়ে যেতে পারে বা স্বাদে অতটা ভালো হয় না। দেখতেই পাচ্ছ, মিনিট 10 সময় নিয়ে আমি খুব ভালো করে আলু আর পটলটাকে কষিয়ে নিয়েছি। এবার যে যতটা পরিমাণে ঝোল খাবে, আমি একটু বেশি পরিমাণেই জল দিলাম, কারণ আমি এটাকে গ্রেভি না একটু ঝোল করব। তার জন্য বেশ খানিকটা জল দিলাম। জল দিয়ে এবারে ঢাকনা দিয়ে দেবো, ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখতেই পাচ্ছ, আমি এটা ঢাকনা দিয়ে দিয়েছি আর একটু ফুটে উঠেছে সাইড দিয়ে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো, যাতে আলু আর পটলটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ, প্রায় ওই মিনিট 10 মতো সময় লেগেছে আমার আলু আর পটলটা ভালোভাবে সিদ্ধ হতে। আলু আর পটলটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর চিংড়ি মাছ তো কষালেই সিদ্ধ হয়ে, চিংড়ি মাছ তো এখানে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। তো আলু আর পটলটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আমি এখানে দিয়ে দেবো আমার হোমমেড গরম মশলা। তোমরা যদি কেউ জানতে চাও যে আমি কীভাবে হোমমেড গরম মশলা বানাই, তো একটা আমি রেসিপি দিতেই পারি, ভিডিও দিতেই পারি। কিন্তু এই যে দিয়ে দিলাম একটু হোমমেড গরম মশলা, দিলেই আমার পুরোপুরি রেডি হচ্ছে এই আলু পটল চিংড়ির রসা। একদম বিয়েবাড়ির স্টাইলে হয়েছিল আর খেতে দুর্দান্ত হয়েছিল। দেখো, এই হচ্ছে আমার রেসিপি। এবার পুরোপুরি আমার রান্নাটা রেডি। আমি এই মিনিট 5 জন্য গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। দেখো, এই যে আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরাও চাইলে একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তো চলো, আজকের মতো টাটা।